মেজর ড্যামেজ আপনার হয়েছে, একটা ব্রিজ পুরো ওয়াশ আউট হয়ে গেছে, 4-5 দিন লাগবে। এক রাতে কয়েকশো মিলিমিটার বৃষ্টি, পাহাড়ে নামলো ধস, ভেসে গেল অস্থায়ী সেতু। বিপর্যস্ত পাহাড়ের দুর্গত মানুষের পাশে দাঁড়ালো বিজেপি সরকার। আলিপুরদুয়ারের হাসিমারা এলাকার ভোলা নালা বলে একটি এলাকা রয়েছে, সেখানে একটা বাচ্চা 4 ইয়ার্সের টি গার্ডেনে তার ক্যাজুয়ালিটি হয়েছে। সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। বাকি আমাদের ওখানে জেলা শাসক এমপি দার্জিলিং রাজু বিস্তা তারা স্পট ভিজিট করেছেন। আমাদের নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে আমাদের খোঁজ খবর রাখা হচ্ছে। বালাসন নদীর জলের তোড়ে কার্শিয়াংয়ের দুধিয়ায় ভেসে গিয়েছে অস্থায়ী সেতু, ফলে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মিরিকে। প্রবল বৃষ্টির প্রভাব পড়েছে দুধিয়ায় নির্মীয়মান মূল সেতুর ওপরেও। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে কার্শিয়াংয়ের মহানদীর কাছে 110 নম্বর জাতীয় সড়ক বা হিলকাট রোডে। कल रात लगातार पानी जो हुआ, वो पानी के कारण ये ह्यूम पाइप जो ब्रिज था ये भी ठप हो चुका, बंद हो चुका। और यहाँ का अभी का जो यातायात है, जो मिरिक से सिलीगुड़ी जाने का जो यही ब्रिज था, वो अभी गाड़ी सब पूरा बंद हो चुका है। যে রেনফলটা তাতে বৃষ্টির খুব একটা কিছু হবে না, মানে কিন্তু হিউজ রেনফল দিতে হয়, যেটা ডিজাস্টার বলা হয়। ডিজাস্টারে তো আমাদের তো নর্মাল ব্রিজেই উড়ে যাচ্ছে, আর এটা তো আমাদের টেম্পোরারি একটা ব্রিজ, আমাদের কাজ করতে বেশি সময় লাগবে না, 3-4 দিনের কাজ হয়ে যাবে। এদিন সকালে দুধিয়া এলাকা পরিদর্শন করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। डीएम मेरे साथ है, पीडब्ल्यूडी मेरे साथ है, इंजीनियर जो जीटीए के इंजीनियर मेरे साथ है। सो एक तो इमीडिएटली इसको रिपेयर करेंगे और 2 दिन के अंदर में इसको चालू करेंगे। ये टेम्पररी है, जिससे इमीडिएटली जो है मूवमेंट शुरू हो। গত বছর অক্টোবরেও দুর্যোগে বিধ্বস্ত হয় উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টি ও জলের তোড়ে দুধিয়ায় সেতু সহ ভেসে যায় একাধিক সেতু। 10ই অক্টোবর থেকে শুরু হয় প্রায় 54 কোটি টাকার অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ। প্রায় 468 মিটারের এই ব্রিজ তৈরিতে মোট 132টি রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট পাইপ বা হিউম পাইপ ব্যবহার করা হয়। কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ভেসে গেল সেতু। এই প্রেক্ষাপটে ব্রিজ তৈরির সময় দুর্নীতি হয়েছিল কিনা, কাটপানি নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 1 বছরের মধ্যে, 1 বছরেরও কম সময়ে, 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে, কিন্তু এখন গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টোরেশনটা আগে। আমরা সেই জন্য ওখানে পিডব্লিউডিকে কাজে লাগিয়ে দিয়েছি। আমাদের অর্থ বরাদ্দ করে দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে, তো তারা ওখানে মেটেরিয়াল মোবিলাইজেশনও শুরু করেছে। এরপরে যদি ওখানে কোনো ওয়েদারে ডিটোরেশন না ঘটে, 5 দিনের মধ্যে ওটাকে নরমালসি করে দেওয়া যেতে পারে। ফুঁসছে তিস্তাও। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। মোহন প্রসাদ, রাজা চট্টোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।